রবিবারের সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো সবারই। আর যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটাও ছিল অসাধারণ। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, তখন বাজছে সন্ধে 6:30টার মতো। তো রেডি হয়ে সোজা গাড়িতে চেপে গেছি, কিন্তু তখনও কোথায় যাব কিছুই জানি না। আর যেহেতু আমার হাজবেন্ডের গাড়ি ছুটালো নবাহাটের দিকে, তাই আমি এই সুন্দর জায়গাটা আবিষ্কার করলাম, মানে আসার জন্য সাজেস্ট করলাম। তোমরা যদি এই জায়গাটায় আসতে চাও আমি অবশ্যই বলবো সন্ধেবেলায় আসবে, কারণ সন্ধ্যাবেলায় এই জায়গাটা আরও সুন্দর লাগছিল। আর দেখো এই রেস্টুরেন্টের ভেতরে ছিল অনেক মাছ, আর আমার মেয়ে তো এই মাছগুলো দেখে অনেক খুশি হয়ে গেছিল। আর এই রেস্টুরেন্টের ওপরে ছিল একটা সুন্দর জায়গা। প্রথমে আমরা ওই ওপরেই উঠেছিলাম, কিন্তু ওই জায়গাটা খুব একটা ভালো লাগলো না, মানে ওটা কাপলদের জন্যই বেস্ট ছিল। তাই আমরা আবার নিচে নেমে চলে এলাম। আর এদিকে আমার হাজবেন্ড যতক্ষণ খাবারের অর্ডার দিচ্ছিল ততক্ষণ আমি আর আমার মেয়ে কিছু ভিডিও ফটো তুলে নিলাম। আর আমার মেয়ে দেখো বাড়ি থেকে তেমন কিছু খেয়ে আসেনি, তাই ওকে একটা ফ্রুটি দিয়ে দিলাম যাতে ওকে শান্ত করা যায়। আর দেখো আমার মেয়ে আবার সেই মাছগুলোর ওখানে গেছে। তো দেখো তা করতে করতে আমাদের খাবার চলে এলো। তো আমার হাজবেন্ড অর্ডার দিয়েছিল মোমো, তো আমি প্রথমেই একটা মোমোতে কামড় বসিয়ে দিলাম। তারপর অর্ডার দিয়েছিল চিকেনের কি একটা বেশ, তো ওটাও তারপরে খেয়ে নিলাম। তো এগুলো খাবার পরই এক কাপ কফি নিয়ে নিলাম, কারণ আমার কফিটা এখানে সব থেকে বেস্ট লেগেছিল। আর তারপরে খেয়ে নিলাম স্যুপ, আর স্যুপটা আমিও খেলাম আর আমার হাজব্যান্ডকে খাবার জন্যও অফার করলাম। আর এদিকে আমার আব্বা যেখানেই যাবে সেখানেই আগে সিগারেট ধরিয়ে নেবে। তো যাই হোক, তো আমার আব্বা বলল তোর নিজেরই ভিডিও করছিস, তো আমার কিছু তুলে দে। তাই আমি আমার আব্বারও কিছু ভিডিও করে দিলাম। তো দেখো আমাদের অনেকক্ষণই থাকা হলো, এবার তো বাড়ি যেতে হবে তাই না। তো তাই রেডি হয়ে গেলাম বাড়ি যাবার জন্য। তো সোজা হাজব্যান্ডের গাড়ির ওখানে চলে গেলাম। তো এরপর আমাদের বাড়ি যেতে হবে, কিন্তু না বাড়ি আমরা যাব না, যাব আরও একটা জায়গায়। তো দেখো আমরা গোলাপবাগের ওখানে চলে গেছি। তো আমাদের যেতে হবে নাস কোয়ার্টারের ওখানে। সেদিন আমার হাজব্যান্ডের বন্ধুর বিরিয়ানির দোকান ওপেনিং হয়েছিল, তাই আমরা সেদিন চলে গিয়েছিলাম নাস কোয়ার্টারের ওখানে। তো আমরা যতক্ষণ বসে বসে গাড়িতে ওয়েট করছিলাম, আমার হাজব্যান্ড ওখান থেকে কিনে নিয়ে চলে এলো 3 প্যাকেট বিরিয়ানি। আর দেখো আমাদের সাথে একটা আন্টিও চেপেছিল ও আমাদের গাড়িতে। আর দেখো আমার মেয়ে তো কত খুশি হয়েছিল ওই আন্টিটাকে দেখে। সেদিন দোকানটার ওপেনিং ছিল বলে বিরিয়ানির সাথে এসে দেখছি মিষ্টিও দিয়েছে।